হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য আমাদের আরও একটি নতুন প্রচেষ্টা মাধ্যমে আপনাদের জন্য হিন্দি ভাষায় শ্রীকৃষ্ণের অমৃত সুধা শ্রবণের জন্য একলা ব্যক্তি নামের নতুন চ্যানেল বানানো হয়েছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা হিন্দি ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক বা ভালোবাসেন তারা অবশ্যই একলা ব্যক্তি চ্যানেলটিতে গিয়ে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মমাস ভাদ্র মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই মাসকে শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়, কারণ এই মাসেই যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, ঠিক তারই পাশাপাশি এই মাসেই শ্রী লক্ষ্মী স্বরূপা রাধারানীর জন্ম হয়। তাই এই মাস একাধারে যেমন শ্রীকৃষ্ণের মাস, ঠিক তেমনি মা লক্ষ্মীরও মাস। তাই শাস্ত্র অনুযায়ী এই মাসে আমাদের কিছু বিষয় পালনের কথা বলা হয়, কিছু খাবার খাওয়ার কথা বলা হয়, যা খেলে আমাদের শরীর সুস্থ এবং নিরোগ থাকবে। এবং এই মাসে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন, নচেত এতে পরিবার এবং সংসারের অমঙ্গল হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই পবিত্র ভাদ্র মাসে আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন, কোন খাবার খাওয়া প্রয়োজন এবং কোনগুলি এড়িয়ে যাওয়া প্রয়োজন। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী 4টি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস। এই ভাদ্র মাসকে শূন্য মাস ও বলা হয়ে থাকে, কারণ প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো, আর এই মাসে কৃষি কাজ প্রায় বন্ধ থাকত। সেই কারণে এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয়, যেমন বিবাহ, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, বৃক্ষ প্রতিষ্ঠা, এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। তবে এই মাসে অন্নপ্রাশন, নামকরণ, সাত ভক্ষণ, ক্রয় বাণিজ্য এই সমস্তর ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই। বন্ধুরা, ভাদ্র মাসে প্রকৃতিতে যে ফলটি সবথেকে বেশি পাওয়া যায় সেটি আমরা সকলেই জানি, আর সেটি হল তাল। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে পছন্দের ফল হিসেবে এই তালকে গণ্য করা হয়। বলা হয়, জন্মাষ্টমীতে যদি তালের তৈরি কোনো দ্রব্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ হিসেবে না নিবেদন করা হয়, তাহলে জন্মাষ্টমী অসম্পূর্ণ থেকে যায়। এবং এই বিষয়টি ভালো করে দেখবেন যে প্রকৃতিতে কেবলমাত্র এই সময় তাল পাওয়া যায়। তাই আপনি এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যেমন তাল নিবেদন করার কথা বলা হয়, ঠিক তারই পাশাপাশি এই মাসে তালের বিভিন্ন প্রকার সামগ্রী অবশ্যই পরিবারের সকলের গ্রহণের কথা বলা হয়, যেমন তালের বড়া, তালের কেক, তালের পিঠে, তালক্ষীর প্রভৃতি। তাল দিয়ে তৈরি বিভিন্ন প্রকার খাবার এই মাসে অবশ্যই সপরিবারে গ্রহণ করার চেষ্টা করুন, এতে সুস্থ এবং নিরোগ থাকবেন। আর হ্যাঁ, এই তাল অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে ভুলবেন না, বিশেষ করে জন্মাষ্টমীর সময়। এবং এর পাশাপাশি সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়, সেটি হল পঞ্চদ্রব্য সেবন। যদি সঠিক পরিমাণে পঞ্চদ্রব্য সেবন করেন তাহলে দেহ ও মন পবিত্র থাকে। এই পঞ্চদ্রব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন, অথবা বাজারে যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও এই পঞ্চদ্রব্য আপনি কিনতে পারেন। এর পাশাপাশি এই ভাদ্র মাসে যে খাবার খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকে, সেই খাবারগুলি হল মাখন, ঘি, কালো তিল, কালো জিরে এবং গরুর দুধ। তবে এগুলি সর্বদা সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন। এবং এরই পাশাপাশি এই মাসে খাওয়ার নিয়মে বলা হয়েছে, কোনো গুরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয়।
মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ ও মদ্যপান এই মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন, কারণ এতে শরীরে হজমের ব্যাঘাত ঘটে। এই মাসে শুধুমাত্র দুধের সেবন থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কারণ এতে বাত বৃদ্ধি পায়। পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ। তাই যদি সম্ভব হয় কোনো একটি তীর্থস্থানে এই মাসে আপনি ঘুরে আসতে পারেন। পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তারই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে এই ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন, সেটি গৃহের পক্ষে অত্যন্ত শুভ। এবং এরই সঙ্গে এই মাসের অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্থী। তাই এই মাসে এই গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পূজা করা অতি শুভ হিসেবে গণ্য করা হয়। এই মাসের সবথেকে পবিত্রতম দিন হিসেবে গণ্য করা হয় মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা অত্যন্ত শুভ। তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ। ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর ও মাস বলা হয়ে থাকে, তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, সেটি গৃহের ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে। সম্ভব হলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন, আর তা না হলে অন্তত বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় এই বিষয়টি করার চেষ্টা করবেন। কথিতে রয়েছে, ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারো কাছ থেকে ধার নেন, তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন। সম্পূর্ণ ধার বাকি এই মাসে করা একেবারেই উচিত নয়। ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস এবং এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাই এই মাস গীতা পাঠের জন্য বা গীতা পাঠ শুরু করার জন্য সবথেকে বেশি উত্তম মাস। তাই সম্ভব হলে এই মাসে প্রত্যেক দিন অন্তত একটি গীতার শ্লোক পাঠ করা প্রয়োজন। এবং এই গীতার শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝার চেষ্টা করবেন। এই মাসের প্রত্যেক শনিবার দিন শনিদেবের পূজা করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস, ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হয়, তাহলে এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণর নাম স্মরণ করা প্রয়োজন। তাই যখনই সময় পাবেন এই মাসে মুখে কৃষ্ণ নাম নিয়ে আসবেন। দেখবেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন। আশা করি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন। জয় রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।